একটা না, দুটো না, তিনটা না, চারটে শালি। ভাবা যায়? জামাইবাবু যেহেতু প্রথমবার মালদাতে এসছে, শালিদের ট্রিট না দিয়ে যাবে কোথায়? সেই জন্য জামাইবাবুও তো কম না, চলে এসছে শালিদের ট্রিট দিতে। তবে হ্যাঁ, এখানে কিন্তু চারটে শালি ছিল না, ছিল হচ্ছে তিনটেই শালি। ছোটো বোনের যেহেতু একটু দূরেই বাড়ি, তো তাকে আর আমরা ডাকিনি, যেহেতু রাত্রেবেলায় ট্রিটটা ছিল। তো ভেবেছিলাম তাদের বাড়িতে যখন যাব তখন তাকে নিয়ে ঘুরতে বেরোবো। একটু খারাপ লেগেছিল, চারজন একসাথে থাকলে একটু বেশি ভালো লাগতো, বাট কোনো ব্যাপার না, নেক্সট টাইম আবার গেলে অবশ্যই হবে। আর এখানে দেখতেই পাচ্ছ অমিত তো শালিকে নিয়ে ভীষণ খুশি। তোমরা যারা মালদাতে আছো তারা তো কম বেশি অনেকেই জানো মালদাতে রেস্টুরেন্টের অভাব নেই। ঠিক তেমনই একটা রেস্টুরেন্ট আছে ফুড কোর্ট নামে, যেখানে আমরা যাচ্ছি, সেটাও কিন্তু ভীষণ ভালো। আর একটা কথা বলা হয়নি, আমাদের সাথে কিন্তু গেছে আরেকজন, সেটা হচ্ছে শুভময়। পিঙ্ক কালারের ড্রেস পরে যে বোনটাকে দেখতে পাচ্ছ তারই বন্ধু কি। তো তাকে আমি স্পেশালি বলেছিলাম এই জন্যই যে তাকে আমি বিয়েতে ইনভাইট করেছিলাম, কিন্তু সে বিয়েতে যায়নি, বাট আমাকে গিফট পাঠিয়ে দিয়েছিল। গিফটের থেকে হয়তো ও আসলে আমি বেশি খুশি হতাম, বাট যখন ও আসেনি, গিফটটা পাঠিয়ে দিয়েছে, তো আমারও তো উচিত তাকে ট্রিটটা দেওয়া। তো যার জন্য তাকেও আজকে আমি বলেছিলাম। আর তারপরেই আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। দেখতেই পাচ্ছ ফুড কোর্ট সিটি সেন্টার। এখানে আমরা নিয়ে নিলাম একটু আমাদের কয়েকটা পোজ, যেই জিনিসটা ছাড়া কিন্তু আমরা মেয়েরা একদম অসম্পূর্ণ। তো দেখো আমরাও একটু ক্যাট মেনে নিলাম, তারপরেই ঢুকে গেলাম। ফাঁকা আছে তো এটা। আর সেখানে গিয়েই দেখি এত গ্যাদারিং, থাকবে না কেন? সানডে বলে কথা, সবারই তো ছুটি থাকে, তাই সবাই চলে এসছে। সঙ্গে আমরাও ছিলাম 6 জন। আমরা যে বসবো সেরকম কোনো সিট খালিই ছিল না, প্রত্যেকটাতেই কেউ না কেউ বসে আছে। তো যার জন্য আমাদের কিছুটা ওয়েট করতে হয়েছিল। এই রেস্টুরেন্টে এসে তো আমার ভীষণ ভালো লেগেছে, তোমাদেরকেও অবশ্যই দেখাবো ভিউটা। তোমরাও কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আর এখানে আমরা সিলেক্ট করে নিচ্ছি আমাদের খাবারের আইটেমের মেনুগুলো। আমি তো মেনু কার্ড দেখেই অবাক, এতগুলো আইটেম কোনটা সিলেক্ট করব কোনটা না, তার জন্য সবটাই ছেড়ে দিলাম ওদের ওপরে। একটা পিৎজা, ঠিক আছে, ওরা বলছে একটা চিকেন উইংস, আর ও বলছে একটা শাওয়ার্মা রোল। না আমার জন্য একা না। এখানে কিন্তু একটা স্টল ছিল না, ছিল নানান রকমের স্টল, আর এক একটা স্টলে এক একটা জিনিস ফার বেটার। তো আমরা এক একটা স্টল থেকে এক একটা জিনিসই চুজ করেছিলাম। আমরা আমাদের খাবারের তো অর্ডার দিয়ে এসেছি, এখানে কিন্তু আগে পেমেন্ট করে দিতে হয়, তারপরে তারা নাম ডাকবে এবং এক এক করে এসে নিয়ে যাবে। তো যাই হোক, সিস্টেমটা আমার ভালোই লেগেছে। আর এখানে দিয়ে দিয়েছে আমার হিরো একটু পোজ, জানিও কেমন লাগছে। দেন আমাদের অর্ডারটা কমপ্লিট, আমাদের নাম ডেকেছে, তো আমি চলে গেছি পার্সেলটাকে রিসিভ করার জন্য। তো ফার্স্টে যে অর্ডারটা আমাদের এসছে সেটা হচ্ছে চিজ পিৎজা, সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস, আর ছিল ব্লু লাগান ফ্লেভারের বোবা মকটেল। প্রথম শুনলে না নামটা? আমিও প্রথম শুনলাম। নামটা যেমনই হোক, খেতে কিন্তু অসাধারণ, তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। ভালো মতো টান বেশি করে। আচ্ছা বলে দিই, এই জিনিসটা হলো এমনই, মকটেল তো তোমরা কম বেশি সবাই খেয়েছো, কিন্তু এর ভেতরে একটা ছোট গোল গোল কিছু একটা ছিল যেটা মুখে পুরো ব্লাস্ট করছিল। বোবা পেলা, বোবা পেলা। আর আমরাও কিন্তু এক এক করে সবাই ওই বোবাটাকে ফিল করছিলাম। দেন চলে আসলো আমাদের নেক্সট অর্ডার, যেটা ছিল চিকেন উইংস, সাথে ছিল পটেটো স্প্রিং, আর ছিল শাওয়ার্মা রোল, যেটা দারুণ খেতে।
এখানের প্রত্যেকটা আইটেমই কিন্তু আমার দারুণ লেগেছে, আর সবথেকে ভালো যেটা লেগেছিল সেটা হচ্ছে শর্মা রোল। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। আর যে দুই বোন ছিল তাদের কিন্তু এক জায়গায় প্রোগ্রাম ছিল বলে তারা তাড়াতাড়ি বেরিয়ে গেল, আর আমি চলে এসেছি তারপরে আইসক্রিমে, যেটা ছাড়া আমি অসম্পূর্ণ। মানে আইসক্রিমটা না খেলে না আমার ভালোই লাগে না। তো এখানে তো দেখলাম বিভিন্ন রকমের আইসক্রিম, যার মধ্যে আমরা এটাকেই পিক করেছিলাম। সত্যি কথা বলতে আইসক্রিমটা দেখতে কিন্তু যতটাই সুন্দর, খেতে কিন্তু ততটাই বাজে। মানে সত্যি বলছি, আমার তো একদমই ভালো লাগেনি। আর দামও নিয়েছিল সেরকমই, 150 টাকা দাম নিয়েছিল। কিন্তু আমার মনে হয়েছিল এর থেকে যদি আমি আমুলের আইসক্রিম খেতাম তাহলে মনে হয় আমার বেশি ভালো লাগতো। আইসক্রিমের উপরের ফ্লেভারটা ছিল ভ্যানিলা, যেটাই আমার বেশি ভালো লাগছিল খেতে। আর ভেতরেটা ছিল ডাবটাকেই পেস্ট করেছে খেজুর দিয়ে। মানে আমার একদমই ভালো লাগেনি, আর কিছু ড্রাই ফ্রুটস ওপর দিয়ে দিয়েছে। যাই হোক, তাও টেস্ট করে দেখলাম, নেক্সট টাইম আর দেখবো না। তাছাড়া বাকি যেগুলো ট্রাই করেছিলাম সেগুলো কিন্তু প্রত্যেকটাই ভালো লেগেছিল। তো চলো, অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের আজকের এই ব্লগটা। তারপর কি আমরাও বেরিয়ে পড়লাম। তো চলো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আজকের এই ব্লগটা। দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো কিন্তু এখানেই টাটা।